নমস্কার, পুরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিদেশে পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, হাবড়া অ্যাক্সিস ব্যাংক থেকে গ্রেফতার এক যুবক। বেআইনি পথে ভারতে অনুপ্রবেশ করায় হাবড়া থেকে গ্রেফতার 2। 8,80,500 ও 1000 টাকার নোট উদ্ধারে গ্রেফতার বিয়াল শেখ নামে এক ব্যক্তি। মদ্যপান করে গাড়ি চালালে কঠোর আইনি ব্যবস্থা, জানালেন হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি। প্রায় 200 বৃক্ষদান করলেন বৃক্ষপ্রেমী বঙ্কিম চক্রবর্তী। এবার আসছে বিস্তারিত খবরে। স্বপ্নের জাল বেছানো ছিল বহুদূর, সেই জাল ছিঁড়ে ধরা পড়ল প্রতারক। হাবড়ায় ধরা পড়ল বালাজি ওভারসিজ নামে বিদেশে পাঠানো ভুয়ো কোম্পানির অন্যতম পান্ডা বিপিন ঠাকুর। বিদেশে চাকরি সুনিশ্চিত ভবিষ্যৎ, এইরকমই একটি বিজ্ঞাপন দেখে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রায় 41 জনের মতো প্রাপ্তি আনুমানিক 25,06,000 টাকা ও নিজেদের পাসপোর্ট জমা দিয়েছিলেন কৈখালী ইউনাইটেড ব্যাংকের কাছে বালাজি ওভারসিজ অফিসে। সেই স্বপ্নে মোড়া সুনিশ্চিত ভবিষ্যতের গোড়ায় জল ঢেলে চম্পট অফিস কর্তারা। থানা পুলিশ, খানা তল্লাশি সবই চলছিল জোর কদমে। হঠাৎই সাপে বর নাকি? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। হাবড়া অ্যাক্সিস ব্যাংকে টাকা এক্সচেঞ্জ করতে এসে বিপিন ঠাকুর নামে এক ব্যক্তির দিকে নজর পড়ে নদিয়া হরিণঘাটা ঝিকরার বাসিন্দা সুজিত সরকারের চোখে, যিনি বিদেশে যাবার স্বপ্ন নিয়ে টাকা ঢেলেছিলেন লক্ষ লক্ষ। আর বিপিন ঠাকুর যারা স্বপ্ন দেখিয়েছিলেন তাদের অন্যতম কর্তা। আর দেরি না করে হাতে নাতে পাকড়াও করে সোজা হাবড়া থানায় প্রতারণের দায়ে অভিযুক্ত বিপিন ঠাকুরকে নিয়ে আসেন সুজিত বাবু। পরিচয় হলো এখানে ওরা 25শে সেপ্টেম্বর বর্তমানে ওরা একটা বিজ্ঞাপন দিয়েছিল বিদেশে লোক পাঠাবে বলে। সিঙ্গাপুর, ইটালি, হাঙ্গেরি, ডেনমার্ক, দুবাই, কাতার, কুয়েত। কী কাজের জন্য? ওরা কনস্ট্রাকশন লাইনে, তারপরে হোটেল জবে, ওয়েটারে, ওরা ফুড প্রসেসিংয়ে। ইটালিতে বললো আমরা এগ্রিকালচার ফার্মে ফুড প্রসেসিংয়ে পাঠাবো। হ্যাঁ, এইভাবে ওরা বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশে পাঠাবে বলে ওরা আমাদেরকে সবার কাছ থেকে অরিজিনাল পাসপোর্ট নেয়। তারপরে ওরা মেডিকেল করায়। হ্যাঁ, ওরা বলে দুবাইয়ের জন্য 3,500 টাকা মেডিকেল চার্জ, সিঙ্গাপুরের জন্য 5,500, ইটালির জন্য 5,500। এইভাবে ওরা নিয়ে মেডিকেল করানোর পরে ওরা মোটামুটি ওরা 23-24 তারিখ থেকে ওরা ভিসা দিতে শুরু করে। এইবার ভিসা দিয়েই সঙ্গে সঙ্গে ওরা বলে 24 ঘন্টা হতে যায় না, বলে আমাদের 24 ঘন্টার মধ্যে ভিসার টাকা দিতে হবে, তোমাদের ইমিগ্রেশন করতে হবে, টিকিট করতে হবে, 72 ঘন্টার মধ্যে ইমিগ্রেশন না করলে তোমাদের পাঠাতে পারবো না। এই বলে সবাইকে প্রেশার দিয়ে মোটামুটি 72 ঘন্টার মধ্যে সবার কাছ থেকে টাকা তুলে নেয়। কত টাকা তোলে? টাকা মোটামুটি দুবাইয়ের জন্য ওরা বলে 65,000 করে, কাতারে সিঙ্গাপুরের জন্য ওরা বলে 1,25,000 করে, তারপরে ওরা এরকম সব মিলিয়ে কত? মোট কত লোকের আপনারা ইটালির জন্য বলে 5 লাখ টাকা করে লাগবে। টোটাল কতজনের কাছ থেকে টাকা নিয়েছে ওরা? টোটাল 41 জনের কাছ থেকে আমরা, আমাদের লিস্টে আছে 41 জন কমপ্লেন লিস্টে। এছাড়াও আরও আছে? এছাড়া আরও আছে। কত টাকা মোটামুটি? এই 41 জনের 25,06,400 সামথিং কত হয়েছে। অফিস কোথায় ছিল? অফিস ছিল কৈখালী ইউনাইটেড ব্যাংকের পাশে, বালাজি ওভারসিজ রিক্রুটার। আপনারা কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমরা বাগুয়াটি থানায় অলরেডি কমপ্লেন আমরা কেস করেছি 9 তারিখে। আমরা এফআইআর কপি পেয়েছি 11 তারিখে। তারপরে পড়াতে ছিল। হ্যাঁ, ওরা সেইখান থেকে 1 তারিখ থেকে ওদের অফিস বন্ধ হয়ে গেছে। তারপরে 11 তারিখে এসআই বললো আমাদের সঙ্গে অফিসে চলুন, ওদের গাড়িতে করে আমাদের বালাজি ওভারসিজ অফিসে নিয়ে গেল। তারপরে সেখানে দেখে লক, বাড়ির মালিককে ডাকলো, ওনার ওয়াইফ বেরিয়ে এলো, বললো কি যে আমাদেরও 37,000 টাকা মেরে চলে গেছে ভাড়া দেয়নি। সুজিতবাবু আরও জানান, সৌভিক গাঙ্গুলি, বিজয় সেন ও বিপিন ঠাকুরের এই 3টি ব্যক্তির নামেই বাগুইহাটি থানায় তারা অভিযোগ দায়ের করেছেন, যদিও এই 3টি নামই ফেক। অভিযোগ ওদের বস সৌভিক গাঙ্গুলি, ম্যানেজার বিপিন ঠাকুর, আর একজন স্টাফ ছিল তার নাম বিজয় সেন। মেন এই র্যাকেটটাকে ধরার জন্য আমরা। নামগুলো কি সঠিক রয়েছে কি মনে হয়? না, অন্য নামগুলো জাল। সৌভিক গাঙ্গুলির যে প্যান কার্ড, আই কার্ড দিয়েছে, ওগুলো আমরা খড়দার ঠিকানা দিয়েছে, সেখানে যে আমরা যাচাই করেছি, সেই সৌভিক গাঙ্গুলি বলছে কি যে আমার ঠিকানা কিন্তু ফটোটাও লাগিয়ে জাল করেছে, আমিও খড়দা থানায় কমপ্লেন করব, এই বললো। শুধু যাদের কাছে ডিউ আছে তাদের বলছে টাকা দিয়ে দেয় না, পাসপোর্ট ছিঁড়ে গঙ্গার জলে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। সবার পাসপোর্ট কি ওদের কাছে আটকালো? হ্যাঁ, এই লোকগুলো সবার পাসপোর্ট। কাউকে কি ভিসা দিয়েছিল ওরা? ভিসা দিয়েছে, সব জাল। প্লেনের টিকিটও দিয়েছে জাল, সব জাল। আমরা ইমিগ্রেশনে গিয়েছি পার্ক স্ট্রিটে, সিঙ্গাপুর ইমিগ্রেশন বলেন বা দুবাই, সব জায়গায় চেক করেছি, সব জাল।
এমনকি পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সবই জাল। টাকা ফেরত সহ অভিযুক্তদের যথাযথ সাজার দাবি জানান সুজিত বাবু। ওরা সাজা পাক এবং আমাদের ছেলেগুলোর পয়সা এবং পাসপোর্ট ফেরত দিক। এরপর হাবড়া থানা বিপিন ঠাকুরকে তুলে দেন বাগুইহাটি থানার হাতে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। পুলিশ সূত্রের খবর অনুযায়ী বেআইনি পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করায় গ্রেপ্তার বাংলাদেশের যশোরের আলমগীর মণ্ডল ও খুলনার মঞ্জিল খাতুন নামে 2 ব্যক্তি এবং নদিয়ার অনিমেষ রায় নামে এক ধৃত পাচারকারী। 17 নভেম্বর হাবড়া 1 নম্বর রেলগেটের কাছ থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের আদালতে পাঠানো হয়। গতকাল দুপুরে একটা স্পেশাল ইনফরমেশনের বেসিসে হাবড়া 1 নম্বর গেট থেকে 2 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আলমগীর মণ্ডল যশোরের এবং মঞ্জিল খাতুন খুলনার, এই 2 জনকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা করা হয়েছে এবং এই 2 জনকে বেআইনি পথে ভারতবর্ষে প্রবেশ করার জন্য নদিয়ার এক ব্যক্তি, যার নাম আমরা এখনো পর্যন্ত পেয়েছি অনিমেষ রায়, 40 বছর বয়সের ভদ্রলোক, তাকেও আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে তাদেরকে বারাসাত আদালতে আমরা পেশ করলাম। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. It's good to know you're ready and you're wide awake. So on your marks and get set, go! It's swag today, no school today. Here's what you've got to do. Forget the pros, put down your tools, see what we've got for you. Oh, wag today, what's that? ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। আছে তাতা থই থই, তাতা থই থই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কি হলো? ক্লাস যে মিস হয়ে গেল। বৌদি, বড্ড খিদে পেয়েছে, আর পারছি না।
সোলার ছাতু শুধু স্বাস্থ্য নয়, সম্পর্কও তৈরি করে। এনআইএ সিক্রেট অপারেশনে উদ্ধার 8,80,000 টাকার 500,000 টাকার নোট। বিআর শেখ নামে এক ব্যক্তিকে মালদা বৈষ্ণবগড় থানা এলাকার দৌলতপুর থেকে গ্রেফতার করে পুলিশ। 16ই নভেম্বর মালদা কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসে এনআইএ। পুরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। হাবড়া শহরে মদ্যপান করে কিংবা কানে মোবাইল ফোন নিয়ে গাড়ি চালালে থাকছে আইনি ব্যবস্থা, নজর থাকছে কড়াকড়ি। ইতিমধ্যে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 3 ব্যক্তি, জানালেন হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি। গতকাল সারাদিন আমরা হাবড়ার বিভিন্ন জায়গায় ড্রাঙ্কেন ড্রাইভারের এগেনস্টে রেড করেছি। লরি চালক থেকে শুরু করে বাইক চালক পর্যন্ত মদ খাওয়া অবস্থায় কেউ গাড়ি চালালে তাকে আমরা অ্যারেস্ট করেছি। গতকাল আমাদের যে পরীক্ষার মেশিন এসেছিল তার মাধ্যমে পরীক্ষা করে আমরা 3 ব্যক্তিকে অ্যারেস্ট করেছি যারা মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল। তার মধ্যে 2 জনকে আমরা পোস্ট অফিস রোড থেকে এবং 1 জনকে বনসাবাড়ির সামনের থেকে গ্রেপ্তার করেছি। 3 জনের বিরুদ্ধে 3টি স্পেসিফিক মামলা করা হয়েছে এবং আজকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোর্টে পেশ করা হয়েছে। আমি হাবড়াবাসীকে আরেকবার মনে করে দিতে চাই যে আপনারা ট্রাফিক আইন মেনে চলুন। 2 হুইলার যখন আপনারা চালাবেন তখন হেলমেট ব্যবহার করুন। 4 হুইলারের ক্ষেত্রে আপনারা সিট বেল্ট ব্যবহার করুন এবং নেশা করে কেউ গাড়ি চালাবেন না এবং গাড়ি চালানোর সময় 2 হুইলার হোক বা 4 হুইলার কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। আমরা সব সময় দৃষ্টি রাখছি এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অদ্বিতীয়া সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পেল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন
9732830616 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. বিশ্ব উষ্ণায়নে ক্ষতিগ্রস্ত বিশ্ব প্রকৃতি, পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে বৃক্ষদান। স্বামী সত্যরূপ নন্দ মহারাজের হাতে প্রায় 200-রও বেশি বৃক্ষদান করলেন বৃক্ষপ্রেমী বঙ্কিম চক্রবর্তী। সারদা সেবা আশ্রম, এই আশ্রমে আমি আরও 2বার করেছি গাছ বৃক্ষ দান করেছি, এবং এছাড়াও আরও অনেক ছোটোখাটো আশ্রমে আমি বৃক্ষ দান করেছি। কতগুলো গাছ দেওয়া হয়েছে আজকে? ও নিয়ার অ্যাবাউট 200 হবে, 200 হবে। কি কি ধরনের গাছ? এখানে বকুল আছে, এখানে মেহগিনি আছে, লম্বু আছে, তারপর অমলকি আছে, অশোক আছে, ভ্যারাইটিস রকমের গাছ আছে, যেটা আশ্রমেই থাকে। গোবরডাঙ্গার রামকৃষ্ণ আবাসিক আশ্রমিক স্কুলে গাছগুলো লাগানো হবে বলে জানান স্বামী সত্যরূপ নন্দ মহারাজ। আমাদের হাবড়া বাণীপুরে ইতিনা যে বৃদ্ধাশ্রম আছে, গত বছর ওখানে দিয়েছিলেন। এই বছর ওনার ইচ্ছা আমাদের গোবরডাঙ্গা যে মূল আশ্রম আছে সেখানে স্কুল আছে, আবাসিক ছাত্ররা থাকে, তো ওখানে দিবেন। তো আমি খুব খুশি হলাম যে ওখানে নিয়ে গেলে এই গাছটা পরিচর্যা আমাদের আশ্রমের ছাত্ররাই করবে। এবং আমি আসার সময় ছাত্রদের জিজ্ঞাসা করেছি, দেখো বঙ্কিমবাবু গাছ দিবে, এই গাছ তোমরা কিন্তু লাগাতে হবে এবং তোমাদেরই পরিচর্যা করতে হবে। ওরা খুব উৎসাহ সহকারে বলছে যে মহারাজ নিয়ে আসুন, আমরা পরিচর্যা করব, লাগাবো। আমি চিন্তা করলাম যে ছাত্ররা প্রায় 150-র মতো হবে, 150-200-র মতো হবে। আমি তো স্বাগত জানাচ্ছি, এবং বঙ্কিমবাবুর মতো মানুষ যে একজন এখনও রিটায়ারের পরেও এই গাছকে ধরে রেখেছেন, যে গাছ আমাদের এখন এই বিশ্ব উষ্ণায়নের সময় এর প্রচণ্ড প্রয়োজনীয়তা, এবং এটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যত বেশি দেওয়া যাবে ততই ভবিষ্যতে এর মর্মটা মানুষ বুঝতে পারবে, এবং ছাত্রছাত্রীদের প্রতি এই গাছের প্রতি ভালোবাসা, প্রেম জেগে উঠবে। কারণ এই গাছ একটি প্রাণ আমরা বলি, সেটা যাতে ছাত্ররা বুঝতে পারে, অনুভব করতে পারে। পূরবী নিউজের জন্য অনিমেষ ও অভিজিতের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।